কুয়াকাটার অপর নাম সাগরকন্যা, যা বাংলাদেশ দক্ষিণাঞ্চলে একটি সৌন্দর্যময় স্থান হিসেবে পরিচিত। কুয়াকাটার সি বিচটি ৩০ কিলোমিটার দৈর্ঘ্য। কুয়াকাটা বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাবলী ইউনিয়নে অবস্থিত। জেলা সদর হতে ৭০ কিলোমিটার, ঢাকা হতে ৩২০ কিলোমিটার দূরে। রাখাইনদের মাতৃভূমি হিসেবে খ্যাত বার্মার আরাকান রাজ্য একসময় বর্মী রাজা দখল করে নেয়। রাজার সৈনিকদের হাত থেকে নিজেদের রক্ষা করতে রাখাইনেরা দল বেঁধে বড় বড় নৌকা করে সাগরে ভাসতে থাকে। ভাসতে ভাসতে এক সময় একটি দ্বীপে নৌকা আটকে গেলে তারা সেখানে নেমে পড়ে। ওই দ্বীপটি ছিল পটুয়াখালী জেলার রাঙ্গাবালি দ্বীপ। এরপর তারা সেখানে বসবাস শুরু করে। এর মধ্যে কিছু রাখাইন পরিবার ওই স্থানে বসবাস না করে তারা বনাঞ্চলের মধ্যে ঢুকে বনের গাছ কেটে সেখানে বসবাস শুরু করে। বন অঞ্চলে বসবাস করার উদ্দেশ্য ছিল সহজভাবে খাবার সংগ্রহ করা। যে বনাঞ্চল কেটে তারা বসবাস শুরু করে সেটি হচ্ছে বর্তমান কুয়াকাটা। তখন ওই বনের কোনো নাম ছিল না, থাকলেও রাখাইন সম্প্রদায়ের লোকজন তারা জানতো না, যার ফলে সাগর পাড়ি দিয়ে ওই স্থানে বসবাস শুরু করা রাখাইন ভাষায় তারা নিজেরাই নাম রাখেন কানসাই। কানসাই শব্দের অর্থ হচ্ছে ভাগ্যকুল। কিন্তু রাখাইন লোকজন এখানে বসবাস করলেও তাদের প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় পানি। সাগরের পানি লবণাক্ত হওয়ায় খাওয়া সম্ভব ছিল না। এই জন্য তারা নিজেরাই উদ্যোগে একটি কুয়ো খনন করে তা থেকে মিঠা পানি পান করত। মিঠা পানির কুয়োর নাম অনুসারে নামকরণ করা হয় কুয়াকাটা। রাখাইন সম্প্রদায়ের লোকজন শুধু মিঠা পানি পান করত, বাকি কাজগুলো করত সাগরের পানি দিয়ে। কুয়াকাটার নিকটেই তারা স্থাপন করে ৩৭ মণ ওজনের ধ্যানমগ্ন অষ্টধাতুর বৌদ্ধ মূর্তি। মন্দিরের নির্মাণ সৌন্দর্য চীনের অনুসরণ করা হয়। দেখলে মনে হবে থাইল্যান্ড, লাওয়া বা মিয়ানমারের কোনো মন্দির। প্রায় ৩.৫ ফুট উঁচু বেদির উপর মূর্তিটি স্থাপন করা হয়েছে। বৌদ্ধ ধর্মের ২৫০০ বছর প্রধাতুর ওই মূর্তিটি ওই স্থানে স্থাপন করা হয় বলে রাখাইন সম্প্রদায়ের ইতিহাস থেকে জানা যায়। প্রায় ৭ ফুট উচ্চতার একটি বৌদ্ধ মূর্তি স্থাপন করেন ভিক্ষু। তখন মন্দিরের দায়ক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বাসিন তালুকদার। এই অঞ্চলের রাখাইন সম্প্রদায়ের তেজস্বী নেতা হিসেবে পরিচিত। বাসিন তালুকদার ১৯৯৯ সালে মারা যান। মারা যাওয়ার পরে ছেলে অং সুমিং তালুকদার মন্দিরের দায়িত্ব পান। মন্দিরের পাশেই চীন অনুকরণে নির্মাণ করা হয়েছে শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার। সেখানে বসে বৌদ্ধ ভিক্ষুকেরা ধর্মসভা করতেন। মন্দিরের নিচে হচ্ছে ঐতিহাসিক কুয়াটি। বর্তমানে সেই কুয়া পানি খাওয়ার অনুপযোগী অর্থাৎ পরিত্যক্ত। তারপরও কুয়াকাটার ঐতিহ্য ধরে রাখতে কুয়াটি নতুনভাবে সংস্কার করা হয়েছে। এর চারদিকে পাকা উপরে ছাদ দেওয়া হয়েছে। কুয়াকাটায় আসা পর্যটকেরা যাতে মনোমগ্ন পরিবেশে এই কুয়ার দৃশ্য উপভোগ করতে পারে সেই জন্য সেখানে প্লাস্টিক টিন দিয়ে একটি লন তৈরি করা হয়েছে। পর্যটন কেন্দ্র কুয়াকাটা সি বিচের অপর সৌন্দর্য নিজেদের চোখে না দেখলে বোঝা কঠিন, যা শুধু দেখলেই উপভোগ করা যায়। তখন মনে হবে বিরাট এক অগ্নিকুণ্ড আস্তে আস্তে সাগর ভেদ করে আসমানের উপর দিকে উঠে যাচ্ছে। আবার সূর্যাস্তের সময় সাগরের ঢেউয়ের মধ্যে আস্তে আস্তে হারিয়ে যায় সূর্যটা। মনে হয় সাগরের মধ্যেই সূর্যের বাড়িঘর। পূর্ণিমার রাতে সি বিচ হয় দেখার মতো। চাঁদের আলোয় বিশাল বিশাল ঢেউগুলো যেন কাছে ডাকে। আর অমাবস্যায় অন্ধকার রাতে দেখা যায় অনেক দৃশ্য।